আপনার এখানে কাজ করতে কি সমস্যা? হ্যাঁ ধরো কথা কয় না। আমি সেই কাজ করতেছিলাম, হঠাৎ করে ওই 39 মিটার প্যালা সেটিং অলরেডি করেছি। তারপরে যখন বিকো এই কাজ শুরু করছি তখন বন বিভাগের লোকজন এসে বাধা দিচ্ছে যে আপনি কাজ করেন না, যদি কাজ করেন আমাদেরকে না করছে, তারপরে শব্দ হলো যে কাজ করেন না, যদি তারপরেও করেন তাহলে কিন্তু আপনি জেল খাটতে হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে। তখনই আমি কাজটা, আপনি আইনের কাজ ঠিকই করছেন, ধরাই দিকে আপনি আইনগতভাবে ঠিক আছেন, যেহেতু বন বিভাগ জায়গা তাদের বলছে, তারা আপনাকে কাজ বন্ধ করতে বলছে, আপনি ঠিক কাজ করছেন। এবং দ্রুত বন বিভাগের সাথে কথা বলে এই কাজের জন্য, এই যে এতগুলা মানুষ তারা সাফার করে, তাদের গ্রামে কোনো রাস্তাঘাট নাই, কথা বলে ব্যবস্থা করব। যেদিন কথা বলবো বন বিভাগের সাথে কথা হবে, আপনি দ্রুত কাজ শুরু করবেন এবং দ্রুত এই রাস্তার সমাধান করবেন। আপনারা বেকু এখানেই রাখবেন, এখানেই রাখবেন, এখানেই রাখবেন। বন বিভাগের সাথে কথা হবে। কেস মামলা এই দেশের রাষ্ট্র, এই দেশের আদালত, মানুষের জন্য কেস মামলা যা হয় আমরা দেখব, আপনি কাজ করবেন। আপনার সাথে এই 2 দিন আমরা সময় নিলাম প্রশাসনের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? বৃহস্পতিবার দিন মনে হয় যে এলজিডি দেখছেন আসবো এই রাস্তা, এলজিডি এক্সচেঞ্জের সাথে আমি কথা বলবো, কাজ চালু করলে তো ভালো। আমার তো মনে হয় না। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। সবাই বসে একটু সবাই বসে, সবাই চুপচাপ কথাটা শুনেন একটু। আমি এটা কথাটা শেষ করি। রেঞ্জাররে ফোন দিছি তো, কেউ কথা বলল না। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো। অদূত ভাই, আমি এই যে বগা উত্তরপাড়া, আমার সামনে প্রায় 1000 খানেক পুরুষ মহিলা গ্রামবাসী। আপনারা কালকে যখন ফোন করছিলাম, ওনারা আমার বাড়িতে গেছিল। আমি কথা দিয়েছিলাম আজকে সারাদিন সংগ্রামপুরে আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে ওনারা বিকালতে বসে আছে, আসলাম। এখন আপনারা কালকে তো দেখে গেছেন, হ্যাঁ, ডিএফও সাহেব দেখে গেছে। এখন আপনাদের সিদ্ধান্ত কি? আপনি আমার পক্ষ থেকে সালাম দিবেন। আমার সামনে 1000 খানেক পুরুষ মহিলা আছে, কন্ট্রাক্টর আছে, এলাকাবাসী আছে, মানুষের জন্যই কিন্তু রাস্তা। এইটা এক সময় বন বিভাগের ছিল, এটা হাঁটা রাস্তা ছিল। বন বিভাগ এখনো আছে, কিন্তু হাঁটা রাস্তার উপরে রাস্তা হবে এলজিডির কাজ। এই রাস্তার কাজ কিন্তু বন্ধ থাকবে না। আমি গ্রামবাসীর সাথে আমরা কথা দিয়ে গেলাম, আপনার এই বিষয়টারে বিশেষভাবে দায়িত্ব। আপনি ডিএফও সাহেবের সাথে কথা বলবেন, দরকার হলে আমার সাথে কথা বলাই দিবেন, এবং যত দ্রুত সম্ভব কাল পরশুর মধ্যে আপনারা যে চিঠি লাগে, যতটুকু অনুমতি আপনাকে দেওয়া দরকার, আপনারা ব্যবস্থা করে কাজটা শুরু করে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি এখানে নেতৃবৃন্দ, এখানে অনেক লোক আছেন, ওনারা আন্দোলনে নামবে, আমি ওনাদেরকে কালকে কথা দিয়েছিলাম। আর যদি না হয়, যদি দেরি হয়, এখানে গ্রামের যে পরিস্থিতি আপনারা দেখে গেছেন, না হইলে ওনাদের সাথে হ্যাঁ। আর যদি আপনারা যদি এটা সময় ক্ষেপণ করেন, ওনারা মনে করতেছে কাজটা আপনারা বন্ধ করছেন। আমি বুঝাইয়া গেছি যে এটা আপনাদের কোনো দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা বন বিভাগ তাদের দায়িত্ব, তারা পালন করছে। এখন জনগণের জন্যই সব কিছু। যদি এইটা আপনারা যদি কাজ দেরি করেন, বাইকর না করেন, তাইলে কিন্তু ওনাদেরকে নিয়ে ডিএফও অফিসের সামনে আমার অবস্থান করণ লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা, এক্সচেঞ্জ সাহেব কথা বলতেছে, আপনারে ওইটা যেহেতু আপনি দায়িত্ব আছেন,
এক্সচেঞ্জ সাহেবের সাথে আমি রাত্রে কথা বলবো কিছুক্ষণ পরে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আচ্ছা, আমি 1 মিনিট একটু